এই আলেমদের গলায় দড়ি দিয়েছিলেন, কথা বলেন না কেন? আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিলেন, আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলেন, আলেমদেরকে গলায় রশি দিয়ে হত্যা করেছিলেন। ওই আল্লাহ তাআলা তার বাবার মূর্তিতে গলায় টান দিয়ে লাঞ্ছিত অপমানিত করেছে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং ওই মূর্তির আমাদের যারা অপমান করেছিল, আল্লাহ তার দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আলেম হবে। সন্তানকে যদি মুত্তাকি বানান, মুত্তাকি হবে। সন্তানকে ইমানদার বানান, ইমানদার হবে। সন্তানকে ভোটচোর বানালে ভোটচোর হবে। সন্তানকে লুচ্চা বানালে, টান্ডালবাজ বানালে টান্ডালবাজ হবে। কথা বলছেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? প্রজ্ঞা এবং হিকমত প্রয়োজন। আমাদের সম্মানিত রাহবার, আগামীর মিরপুর উপজেলার ইনশাআল্লাহ এমপি প্রার্থী, আমরা মুহতারামের জন্য দোয়া করি। আল্লাহ তাকে তার দিনের জন্য সবটুকু উজাড় করে দান করুন। জোরে বলেন আমিন। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, পুরাদি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী পুরাদি ইউনিয়ন শাখার সম্মানিত আমির বড় ভাই জনাব মোহাম্মদ বাবুল হোসেন মন্ডল। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা বিপ্লবের জন্য, ইসলামী বিপ্লবের জন্য ভাইকে নিবেদিত করে বলেন আমিন। মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে আমি 1 ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? বেশি কথা বলবো না, অল্প সময় কথা বলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের জেলার সন্তান, কৃতি সন্তান। প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআন থেকে কথা বলবো, মনোযোগ সহকারে শুনে রাখবে। রাজি আছেন তো? রাজি নাই কারা? কারা কারা হাত তুলে দেখান তো। 2 জন হাত তুলেছেন। রাজি নাই আপনারা? না বুঝে তুলেছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি 2 জন রাজি আছে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের, আমরা রাজি আছি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না না, এ তো কুষ্টিয়ার স্লোগান না ভাই, এ গোপালগঞ্জের স্লোগান। এ কথা বলেন না কেন? কুষ্টিয়ার স্লোগান দিতে হবে। রাজি আছেন তো? 5 আগস্টের পরের স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কোরআন থেকে সূরা লোকমানের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা উপস্থাপন আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা লোকমান মূলত মাক্কি সূরা। মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনের মাঝামাঝি সময়, যখন ইসলামের একেবারে খুব দুর্দিন ছিল, মুসলমানদের কণ্ঠরোধ করার জন্য আবু জাহেল তার বাহিনীগুলা ওত পেতেছিল, মুসলমানদের উপরে শত জুলুম নির্যাতন শুরু করেছিল, সেই সময় আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করলেন। আল্লাহু আকবার, বলেন না? প্রিয় ভাইয়ের, আসুন, যাকে ডেলিগেট করে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাজিল করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কয়েকজন নবীর নাম অনুসারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তার মধ্যে 2 জন পয়গম্বর ছিলেন, 2 জন প্রিয় বান্দা ছিলেন, তবে নবী ছিলেন না। একজন ছিলেন লোকমান হাকিম। যারা মুরব্বী আছেন আপনারা জানেন লোকমান হাকিম, জানেন না? লোকমান হাকিম মানে কি বোঝেন আপনারা? কবিরাজ বোঝেন, তাই তো? লোকমান কবিরাজ না, হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞান, পাণ্ডিত্যর অধিকারী। এই হিকমা শব্দের অর্থ আল্লাহর পক্ষ থেকে যে নলেজ, আপনার ব্রেন থেকে যে কমন সেন্স এটাকে রিফ্লেক্ট করে যেটা হয় সেটাকে হিকমাত বলে, প্রজ্ঞা বলে। প্রিয় ভাইরা, তো প্রত্যেকটা মানুষের একটা ডেফিনেশন, পরিচয় আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আরো জোরে। আছে। এই যে আমার নাম উপস্থাপক যিনি ছিলেন ঘোষণা করলেন, ইয়াসির আরাফাত জিহাদি, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটা আমার ডেফিনেশন, পরিচয়। আপনাদের একটা পরিচয় আছে, আছে না নাই বলেন? তো প্রত্যেকের একটা পরিচয় আছে, প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে। আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করলেন, যাকে ডেলিগেট করে একটা সূরা নাজিল করলেন, তার পরিচয় জানার দরকার আছে না নাই?
আসুন আমরা আল্লাহর কোরআন থেকে মুফাসসিরদের বর্ণনায় লোকমান আলাইহিস সালামের আগে ডেফিনেশন পরিচয়টা জানি ইনশাআল্লাহ। ও আমার বারে তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর ছিলেন বর্তমান আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার লোক। লোকমান পয়গম্বর দেখতে অনেক একটা কালো মানুষ ছিল, তার ঠোঁট ছিল অনেক মোটা পুরো, তার নাক ছিল থ্যাবরা। লোকমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত শর্ট বেটে লোক। এখন বলেন যে কালো লোক যার ঠোঁট অনেক মোটা, যার নাক অনেক থ্যাবরা, লোকটা অনেক বেটে শর্ট লোক, একে আপনি সুন্দর বলবেন? জোরে বলেন। তার মানে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু একে আমরা কিন্তু সুন্দর লোক বলবো না, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সৌন্দর্যের দাম নাই, দাম শুধু কিন্তু তাকওয়া। তার মানে আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, যার অন্তরের তাকওয়া এটাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই লোকমান পয়গম্বর ছিলেন ইথিওপিয়ার লোক, আফ্রিকা মহাদেশের লোক, অত্যন্ত কালো বর্ণের মানুষ। তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত লোক। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান পয়গম্বরকে বললেন, ও লোকমান, তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে হিকমত। লোকমান পয়গম্বরকে আল্লাহ বললেন, লোকমান তুমি নবুয়াত নিতে চাও না হিকমত নিতে চাও? লোকমান এখন বলেন, আপনার কাছে যদি দুইটা গাড়ি আছে, একটা গাড়ির দাম 3 কোটি টাকা, একটা গাড়ির দাম 1 কোটি টাকা, আপনি কোনটা বেছে নেবেন? কথা বলেন না কেন? তার মানে মানুষের যেটা দাম, যেটা আকর্ষণ, ওটার প্রতি, যেটা দামি সেটার প্রতি মানুষ আকর্ষণ থাকে। লোকমান পয়গম্বরকে আল্লাহ বললে, লোকমান তুমি নবুয়াত নিতে চাও না হিকমত নিতে চাও? ও আমার এবারে তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমাকে তুমি হিকমত দাও। আল্লাহু আকবার বলেন না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আন শুকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান পয়গম্বরকে হিকমত দান করেছিলেন। লোকমান পয়গম্বরকে আল্লাহ বলেন, ও লোকমান, তোমাকে নবুয়াত দিলাম এবং হিকমত দিলাম, তুমি দুইটার মধ্যে হিকমত বেছে নিলে কেন? লোকমান পয়গম্বর বলতেছেন, মালিক আপনি যদি আপনার পক্ষ থেকে যদি আপনি আমাকে নবুয়াত দিতেন, আমি নবুয়াত নিতাম। ও মালিক, নবুয়াতের দায়িত্ব বলেন নাকি ছোট না বড়, কঠিন না সহজ? এবার লোকমান পয়গম্বর বলতেছেন, মালিক আমার রব, এই নবুয়াতের দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব। আমার মনে হয় যদি এই দায়িত্ব আমি না পালন করতে পারি, কিয়ামতের দিন তোমার কাঠগড়ে দাঁড়িয়ে যাব। ও মালিক, এজন্য আমার ভয়ে যদি আমি নবুয়াতের দায়িত্ব পালন না করতে পারি, এজন্য আমি নবুয়াতকে চুজ করলাম না। এজন্য আপনি যেটা আমার জন্য সহজ হয়, আমি হিকমতকে চুজ করলাম। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। যেহেতু তিনি একজন দাস ছিলেন, গোলাম ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন, লোকমান পয়গম্বরের কাছে হাজার হাজার মানুষগুলো জ্ঞানের জন্য যেত, পরামর্শের জন্য যেত। একদিন লোকমান পয়গম্বরের মালিক দেখতেছেন হাজার হাজার লোকগুলো লোকমান পয়গম্বরের কাছে যায়। এবার লোকমান পয়গম্বরের মালিক লোকমান পয়গম্বরের এই জ্ঞান পরীক্ষা করার জন্য তিনি তাকে বললেন, লোকমান, পৃথিবীর মধ্যে এমন দুইটা জিনিস, খারাপ জিনিস নিয়ে আসবা, যে পৃথিবীর মধ্যে দুইটা জিনিস কিন্তু সবচেয়ে খারাপ। কি জিনিস? সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট জিনিস। লোকমান পয়গম্বর বাসায় গেলেন, যাওয়ার পর একটা বকরি জবাই করলেন। বকরির এবার তিনি জিহ্বা কাটলেন। জিহ্বা কাটার পরে বকরির একটি হৃৎপিণ্ড কাটলেন, কলব কাটলেন। কাটার পরে এবার লোকমান পয়গম্বর তার মালিককে বলতেছেন, মালিক এই নেন জিহ্বা এবং কলব, পৃথিবীর মধ্যে দুইটা জিনিস সবচেয়ে কিন্তু নিকৃষ্ট জিনিস। এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, লোকমান, এবার পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে আসবে সবচেয়ে ভালো জিনিস। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর আবার বাসায় গেলেন। যাওয়ার পরে আবার তিনি বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে আবার তিনি জিহ্বা কাটলেন, আবার তিনি হৃৎপিণ্ড কাটলেন।
এবার লোকমান পয়গম্বর বললেন, মালিক এই দেন জিহ্বা, এই নেন হৃৎপিণ্ড, পৃথিবীর মধ্যে এই দুইটা জিনিস সবচেয়ে ভালো জিনিস। আল্লাহু আকবার বলেন না। এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, ও লোকমান মা হাযা ইয়া লোকমান, ও লোকমান কিছু তো বুঝলাম না। তোমাকে প্রথম আনতে বললাম পৃথিবীর মধ্যে দুইটা খারাপ জিনিস, তুমি জিহ্বা এবং কলব আনলাম। আবার তোমাকে বললাম লোকমান তুমি পৃথিবীর মধ্যে দুইটা ভালো জিনিস আনবা, তাও তুমি আসলে জিহ্বা এবং কলব জিনিস তো একই। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় লোকমান পয়গম্বর বলেন, মালিক ও মালিক, এই জিহ্বা দ্বারা মানুষ আল্লাহর জিকির করে, ও মানুষ এই জিহ্বা দ্বারা মানুষ আল্লাহর কোরআন পড়ে, ও মানুষ এই জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলে, মিথ্যা কথা বলে, আছে না নাই? ও মালিক আবার অন্তর দ্বারা আল্লাহর জিকির করে, ভালো চিন্তা করে। ও মালিক এই অন্তর দ্বারা আবার খারাপ চিন্তা করে। ও মালিক জিনিসকে আপনি যেমন করে ব্যবহার করবেন তেমন হবে। এজন্য আপনি যখন বললেন পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে আসবা, ভালো জিনিস, আমি তখন জিহ্বা এবং কলব নিয়ে আসলাম। যখন আপনি খারাপ জিনিস নেশার কথা বললেন, আমি আবার জিহ্বা এবং কলব আনলাম। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, আসুন আমরা তার ডিফিনেশন পরিচয় জানলাম। সূরা লোকমান আলাইহিস সালামের ডিফিনেশন পরিচয় জানলাম। আসুন আল্লাহ তাআলা সূরা লোকমান কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আরো জোরে। কেন নাজিল করলেন সূরা লোকমান? আল্লাহর কোরআন থেকে আমরা দেখি ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের বলেন, হুজুর আব্বা আমার সম্পর্কে একটু ওয়াজ করেন না। অনেক সময় আপনারা বলেন কিনা জানি না, অনেক জায়গায় বলে, হুজুর আব্বা আমার সম্পর্কে একটু ওয়াজ করেন। আমার সন্তান তো আমারা দেখে না, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, খারাপ আচরণ করে। এমন সন্তান নেই? কলাবাড়ি আছে নাকি? কলাবাড়িও আছে। আমি মনে করি শুধু আমার কোটডাল ছাড়া ওই এলাকায় আছে, এলাকায় নাই মনে করছি। আপনার এলাকায় বেশি। আমি মনে করি আজকে থেকে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা তো অনেক পিতামাতার কথা শুনি, পিতামাতার ওয়াজ শুনি। আসুন আমরা সন্তান কেমন লালন পালন করবেন সেই ওয়াজ শোনার দরকার আছে না নাই? আপনার সন্তান আপনার কাছে কাদামাটি, আমি একটু এক্সাম্পল দেবো, লক্ষ্য করে শুনবেন। কাদামাটি দ্বারা আপনি যদি এর মধ্যে লাইট তৈরি করেন, লাইট হয়ে যাবে। মাইক তৈরি করলে মাইক হবে। এটা বোতল তৈরি করে বোতল হয়ে যাবে। যা তৈরি করবেন তাই হবে। এই কাদামাটিটা শুকনো করে ঠনঠনি করলে তৈরি করতে পারবেন? ইচ্ছা মতো। এটা কাদামাটি। এই যে কি টিস্যু দেখছেন, আপনি মনে করেন এটা কাদামাটি। আপনি এরকম দেখেন, মুছরাইলেন, শার্ট করলেন, দেখেন শার্ট করবেন, ইচ্ছা করলে ব্যাখ্যা করবেন, যেমন তাই করবেন। এটা মনে করেন শুকনা মাটি। ইচ্ছা করলে আপনি দম রান দিন, টানে বারান দিন, পারবেন? তার মানে ছোট্ট অবস্থায় আপনার সন্তান কাদামাটি। আপনি যেমন করে গড়ে তুলবেন তেমন হবে। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আলেম হবে। সন্তানকে যদি মুত্তাকি বানান, মুত্তাকি হবে। সন্তানকে ইমানদার বানান, ইমানদার হবে। সন্তানকে ভোটচোর বানালে ভোটচোর হবে। সন্তানকে লুচ্চা বানালে, টান্ডালবাজ বানালে টান্ডালবাজ হবে। কথা বলছেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে কি আপনার সন্তান আপনার কাছে কাদামাটি, যেমন তৈরি করবেন, জোরে বলেন, যেমন তৈরি করবেন তেমন হবে। তার মানে কি? এই জন্য ভাইয়ের আসুন সন্তান কিভাবে লালন পালন করবেন তার প্রেসক্রিপশন আল্লাহর কোরআন থেকে নিতে হবে। মনোযোগ আছে তো? আছে তো? না আবার মনে করবে না কুষ্টিয়ার হুজুর ও শোনার দরকার নেই, নীলফামারীর হুজুর আসলে বর্ষণ। হ্যাঁ প্রিয় ভাইরা শোনেন, ও আমার ভাই, লোকমান পয়গম্বর তার সন্তানকে একদিন ডাকলেন। তাফসীরে তাবারীর বর্ণনা, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় লোকমান পয়গম্বর তার সন্তানকে একদিন কাছে ডাকলেন। ডাকার পরে সন্তানকে কাছে নিলেন, আদর করলেন, বললেন, আসো বাবা। আমরা অনেক সময় আমাদের সন্তানকে আদর করে ডাকি না? বলে, শোনা বাবু, জান, এই শব্দগুলো এখন ইউজ করি। কিন্তু এই শব্দ কিন্তু কিছু মানুষ ইউজ করে, ফেসবুক মেসেঞ্জার ইউজ করে, জান, শোনা, বাবু। কথা বলেন না কেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। লোকমান পয়গম্বর তার সন্তানকে কাছে ডাকলেন। ডাকার পরে বলেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান খবরদার শিরক করবা না। ও আমার সন্তান, খবরদার শিরক করবা না। লোকমান পয়গম্বরের সন্তান বলতেছেন, আব্বা শিরকটা কি? শিরক কি? লোকমান পয়গম্বর বলতেছেন, সন্তান, শিরক হচ্ছে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নেওয়া,
আল্লাহর সমকক্ষ মনে করা, এটাই হচ্ছে কিন্তু শিরক। পৃথিবীর মধ্যে অনেক নাস্তিক আছে, অনেকেই কিন্তু আল্লাহ বলতে কিছু মানে না। নাউজুবিল্লাহ বলেন না। মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি অনেক নাস্তিক আছে, ব্লগার আছে, যারা ফেসবুক স্ট্যাটাস দেয় আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এই সমস্ত কুসংস্কার নাস্তিক যদি আপনার সামনে মানে ওর হৃদয় কলিজা ছেড়ে বের করে দিবেন। কথা বলেন না কেন? যারা আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এই সমস্ত নাস্তিকদের বাংলার জমিনে বেঁচে থাকার অধিকার নাই। প্রিয় ভাইরা, অনেক নাস্তিক আছে ফেসবুক ইন্টারনেটে দেখবেন, আল্লাহরে মানে না। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, আমার মালয়েশিয়ায় কিছুদিন পড়াশোনা ছিল। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, আমাদের যে কন্ডোমিনিয়াম 22 তলা বিল্ডিং, তো আমি একদিন লিফটে উঠবো, লিফটের কাছে দাঁড়িয়ে আছে একটা মহিলা দেখতেছি। তো মালয়েশিয়ান মহিলাদের জাতীয় পোশাক হেজাব, সব মহিলারাই পরে। তা আমি দেখতেছি মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে, হেজাব নাই। আমি বললাম, বোন, আর ইউ মুসলিম গার্ল? উনি বলতেছেন, নো আই এম অ্যাথিস্ট। বলতেছেন আমি একজন নাস্তিক। আমি বললাম, তুমি নাস্তিক? আমি বললাম, তুমি অ্যাথিস্ট, হোয়াই দিস আনসার লাইক দিস? আমি বললাম, ইউ বাই উইটনেস অন গড আল্লাহ, তুমি কি এক আল্লাহ সম্পর্কে কিছু জানো না, সাক্ষ্য দাও না? মহিলাটা বলতেছে, না আমি আল্লাহরে মানি না। নাউজুবিল্লাহ বলেন না। আমি বললাম, ইউ বিলিভ টু প্রফেট অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আল্লাহর নবীকে মানো শেষ নবী হিসেবে? মহিলাটা বলতেছেন, না, আমাদের বাংলাদেশে সব বিশ্বের মধ্যে অনেক নাস্তিক আছে যারা আল্লাহরে মানে না, আর যারা আল্লাহরে মানে না তাদেরকে নাস্তিক বলা হয়। সুতরাং আল্লাহর পরিচয় আপনি কেমন করে জানবেন? আসমানের দিকে তাকালে, জমিনের দিকে তাকালে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরে, তাফসিরে তাবারি বর্ণনায় আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও গোলাম, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও, তুমি কিন্তু ওই আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম, তোমার চোখ দিলাম, তোমার বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তুমি যদি আসমান জমিন সম্পর্কে গবেষণা করো, ওই আল্লাহর অস্তিত্বের প্রমাণ তুমি পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, আমি একটা এক্সাম্পল দেবো, মনোযোগ আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? আমরা বাংলাদেশের মানুষ কোন ইমামকে বেশি ফলো করি বলেন দেখি? কোন ইমামকে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আমলে একজন নাস্তিক ছিল, আল্লাহ বলতে কিছু মানতো না। নাউজুবিল্লাহ বলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় একজন নাস্তিক ছিল, তিনি আল্লাহ বলতে কিছু মানতো না। একদিন মুসলমানদের বললেন, মুসলমানরা, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এবার নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। এবার মুসলমানরা বলতেছেন, না না, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এবার নাস্তিক বলতেছে, না মুসলমানরা, তোমরা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা? এখন বলেন, যদি ইসলামে কোনো মতনৈক্য দেখা দেয়, ইসলামের মাসলা মাসাইল জানার দরকারে আমরা কার কাছে চলে যাই? হ্যাঁ, জোরে বলেন না। ইমাম সাহেবের কাছে চলে যান, তাই তো? আপনি বলেন, হুজুর এই মাসলাটা জানাই দেন, হুজুর এই বিষয়ে এই বিভেদটা আপনি সমাধান করে দেন, আমরা ইমাম সাহেবের কাছে চলে যাই। এবার মুসলমানরা বলল, নাস্তিক শোনো, আমরা উত্তর দিব না, আমাদের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উত্তর দিবেন। এবার মুসলমানরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হুজুর, একজন নাস্তিক বলতেছেন। কি বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন। একজন নাস্তিক বলতেছে, হুজুর আল্লাহ বলতে কিছু নাই। হুজুর উনি বলতেছেন, মুসলমানরা, তোমরা কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিতে পারবা? ওগো হুজুর, ওগো ইমাম, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মুসলমান, আমাদের অত জ্ঞান নাই, আমরা হয়তো নাও পারতে পারি। জন্য আমরা বললাম, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উত্তর দিয়ে দিবে। এবার মুসলমানরা লোকজন বলতেছেন, হুজুর আপনি কি পারবেন উত্তর দিতে?
ইমামে আজম বলতেছেন অবশ্যই আমি পারবো। আল্লাহু আকবার বলেন। এবার নাস্তিকের কাছে মুসলমানরা গেল। এবার নাস্তিককে বলতেছে, ও নাস্তিক, আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিবে। আল্লাহু আকবার বলেন না। এবার নাস্তিক বলল, ঠিক আছে, আমি বললাম আল্লাহ বলতে কিছু নাই, আমি আল্লাহ নাই বললে প্রমাণ দিব, তোমাদের ইমাম সাহেব প্রমাণ দিবে আল্লাহ আছে। একটা সম্মেলন করা হলো, একটা মিটিং ডাকা হলো, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হলো। নাস্তিক গেল, মুসলমান গেল, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করলেন। কয় ঘন্টা? জোরে বলেন, আরো জোরে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা লেট করলেন। এবার নাস্তিক বলতেছে, মুসলমানরা তোমাদের ইমাম সাহেব কই? 2 ঘন্টা তো নাই। 2 ঘন্টা লেট করে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ভাই আমার একটা ওজর আছে। তো কি ওজর আছে? ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ভাই আমি যখন বাড়ি থেকে বের হব, বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল একটা নদী। এখন বলেন মানুষ নদী কেমন করে পার হয়? এখন তো মানুষ নৌকা দিয়ে নদী পার হবে। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ভাই আমি যখন বাড়ি থেকে বের হব, বিশাল একটা বড় নদী, আমি ঘাটেতে দেখলাম কোনো নৌকা নাই, আমি কেমন করে পার হব? আমি চিন্তা করলাম, আমি নদীর পাশে তাকালাম, দেখলাম বিশাল একটা বড় গাছ। আমি দেখলাম গাছটা এমনি এমনি কেটে পড়ে যায়। আমি দেখলাম একটা গাছ এমনি এমনি কেটে পড়ে যায়। তারপর দেখলাম গাছ থেকে তক্তা বের হয়। তারপর দেখলাম ওই তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে যায়। এমনি এমনি হয় নাকি? জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, আমি দেখলাম একটা গাছ এমনি এমনি কেটে পড়ে যায়, গাছ থেকে তক্তা বের হয়ে আসে, তারপরে এমনি এমনি নৌকা হয়ে যায়। এই যে প্রক্রিয়াধীন, এর জন্য আমার 2 ঘন্টা সময় দেরি হয়েছে। এবার নাস্তিক বলতেছে, মুসলমানরা তোমাদের ইমামের মাথা শেষ, যাও আগে পাগলা গর্ত নিয়ে যাও। এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন, ভাই শোনো, একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায়, একটা গাছ থেকে তক্তা বের না হয়ে যায়, তাহলে বিশাল আসমান জমিন এমনি এমনি হয়ে যায়। আসমান জমিন এমনি এমনি হয়ে যায়। এবার নাস্তিক বলতেছে, তাই তো আগে তো বুঝি নাই। আল্লাহু আকবার বলেন না। তাই তো আগে তো বুঝি নাই। একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায়, একটা তক্তা বের না হয়ে যায়, নৌকা এমনি এমনি না হয়ে যায়, তাহলে বিশাল আসমান জমিন এমনি এমনি হয়ে যায়। এবার নাস্তিক বলতেছেন, ও ইমাম সাহেব আমি বুঝেছি, দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না, আমাকে তুমি আস্তিক বানায় দাও, আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ফেরেশতান আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম, আল্লাহ তোমার চোখ দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, ওই আসমান জমিনের দিকে তাকাও, ওই আল্লাহর অস্তিত্বের প্রমাণ তুমি পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাইরা আপনি আসমানের দিকে তাকান না, ওই যে তারার দিকে তাকান, আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর একটা উদাহরণ দেবে, एग्जांपल দেব, লক্ষ্য করে শুনবেন। শুনবেন তো? আর অল্প সময় আলোচনা করব না, চলে যাবেন? থাকবেন কারা কারা? হাত তুলে দেখান তো। যারা থাকবেন হাত তুলবেন, আর যারা চলে যাবেন হাত তুলবেন না। না না, সারা রাত না, আর অল্প সময় শেষ করে দেবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জোরে 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 লিল্লাহি তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি কারো ঘুম লেগে যায় ইনশাআল্লাহ চলে যাবে। ও আমার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, রাতের আধারে আকাশের দিকে তাকালে সুন্দর সুন্দর তারা দেখা যায়, সুন্দর সুন্দর তারা দেখা যায়। ইব্রাহিম পয়গম্বর মনে করলেন, ওই তারাই কিন্তু আমার রব। যেহেতু তিনি রবকে তিনি এখনো বোঝেন নাই, তিনি আসল রবের এখনো সন্ধান পায় নাই। ইব্রাহিম পয়গম্বর দেখেন তার বাবা মুশরিক, তার মা মুশরিক, তার দাদি মুশরিক, তার দাদা মুশরিক, তার নানি মুশরিক, তার নানা মুশরিক, বংশের সবগুলো মুশরিক।
ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কেউ গাছ পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ গাছকে নমো ওম নমো ভগবতী বলে আবার ওই গাছকে কেটে আকার লাকড়ি বানায়, ওকে রব হতে পারে? জোরে বলেন, জোরে বলেন। ও তো রব হতে পারে না। আমার রবটাকে রব চিনতেছেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় তিনি একদিন রাতের আকাশে তাকালেন, সুন্দর ঝলমলে কি দেখা যায় বলেন দেখি? তারা দেখা যায় না? ঝলমলে অনেকগুলো তারা দেখা যায়। আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। সবাই সবাই আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো, আকাশের ওই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। কি বলেন বলেন? রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার বলেন না? ও আমার বীর ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, ঝলমলে একটা কয়েকটা তারা দেখলেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, ঝলমলে ঝলমলে তারাগুলো দেখলেন। তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, ওই তারা আমার রব। ফালাম্মা আফালা, ওই তারাগুলো কি সকালে আর দেখা যায়? জোরে বলেন, জোরে বলেন। যখন তিনি ওই তারাগুলো সকালে দেখতে পেলেন না, তখন তিনি বললেন, ফালাম্মা আফালা, যখন আর তারাগুলো দেখা যায় না, তখন তিনি বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, সুতরাং ওই তারা আমার রব হতে পারে না। এবার তিনি পরের দিন আকাশের দিকে তাকালেন, তারার চাইতে সুন্দর ঝলমলে সমুজ্জ্বল রূপে দেখা যায়। নাম কি বলেন? আল্লাহর কোরআন থেকে বলতেছি, ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম পয়গম্বর এবার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে এবার সুন্দর সমুজ্জ্বলরূপে একটা চাঁদ দেখলেন। তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, ওই চাঁদ আমার রব। ফালাম্মা ফালা, সকালে কি আর চাঁদ দেখা যায় বলেন দেখি ভাই? আর যখন তিনি সকালে চাঁদ দেখতে পেলেন না, তখন তিনি বললেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, ও আমার আসল রব, ও আমার আসল রব, আপনি যদি আমারে হেদায়েত না দেন, আমারে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহু আকবার বলেন না? ও আমার রব, আপনি আমারে হেদায়েত দেন। আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, তখনও আল্লাহর এখনো সঠিক তিনি পরিচয় পান নাই। এবার তিনি পরের দিন সকালে পূর্ব দিগন্তে তাকালেন, বিশাল একটা দীপ্তমান রূপে কি দেখতে পান? আল্লাহর কোরআন থেকে বলতেছে, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার বলেন। এবার তিনি পূর্ব দিগন্তে তাকালেন, তাকানোর পরে যখন একটা সূর্য দেখলেন, তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, ওই সূর্য আমার রব। যখন তিনি পশ্চিম আকাশে, যখন সন্ধ্যার সময় সূর্য যখন অস্তমিত হয়ে যায়, তখন তিনি বললেন, না না, ওই সূর্য আমার রব নয়, ওই চাঁদ আমার রব নয়, ওই তারা আমার রব নয়। তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? জায়নামাজের দোয়া। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন পড়েছিলেন, বললেন, আল্লাহ একনিষ্ঠভাবে তোমার দিকে ফিরে গেলাম। আল্লাহু আকবার বলেন না?
এবার ইব্রাহিম পয়গম্বর দেখেন তার বাবা মুশরিক, তার মা মুশরিক, সব লোকগুলো মূর্তি পূজা করে। ইব্রাহিম পয়গম্বর দেখলেন একটা মন্দির তৈরি করে, তার বাবা মা সব লোকগুলো মূর্তি পূজা করে। কোথাও বাঘের মূর্তি, কোথাও সিংহের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও ব্যাঙের মূর্তি, কোথাও সাপের মূর্তি। এবার ইব্রাহিম পয়গম্বর দেখেন ওই লোকগুলা তার বাবা মা আত্মীয় স্বজন বংশের লোকগুলো কি যেন মন্ত্র পাঠ করে। ইব্রাহিম পয়গম্বর বলে কিছু তো বুঝি না, তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবলেন তারা কি যেন পাঠ করে, কিছু তো বোঝা যায় না তারা পাঠ করে কি। বন্দে মাতারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? ধরে বলেন। তারা বলে ওম শান্তি, বৌদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। ওরা যত বলে ওম শান্তি, ওরা তার চেয়ে ইন্ডিয়ায় বেশি করে অশান্তি। কথা বলেন না কান? ওরা যত বলে ওম শান্তি, ওরা চীনে তার চেয়ে বেশি করে অশান্তি। ওরা যত বলে ওম শান্তি, ওরা ইসরায়েলে তার চেয়ে বেশি করে অশান্তি। কথা বলেন না কেন? ওরা যত বলে ওম শান্তি, ওরা বিশ্বের সবচেয়ে বড় অশান্তি, সবচেয়ে বড় সন্ত্রাসী। কথা বলে মুসলমান ঠিক কিনা? ওরা শান্তির কথা বলে, ওরা সম্প্রীতির কথা বলে, ওরা শান্তি সম্প্রীতি কোনোদিন বোঝা রাখে না। বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা। কথা বলে মুসলমান ঠিক কিনা? এদের সে বড় অশান্তি পৃথিবীতে কেউ নাই। ইন্ডিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অশান্তি জাতি। তারা মুসলমানকে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে তারা ধরে আনে গরুর মতো জবাই করে হত্যা করে। দেখছেন না আপনারা? যারা বলেন দেখেন নাই? এই সমস্ত সন্ত্রাসীরা যদি বলে ওম শান্তি মানা যায়? যারা বলেন মানা যায়? বন্দে মাতারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতী বাসুদেবায়। ওরা বলে ওম শান্তি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। ইব্রাহিম পয়গম্বর বলে কি যেন বলে, কিছু বোঝা যায় না। ওর মধ্যে ভালো কিছু আছে নাকি? আর জোরে বলেন না, ওর মধ্যে কিছু ভালো কিছু নাই। এবার ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন সব লোকগুলো মূর্তি পূজা করে। তিনি মানসিকভাবে একটু অসুস্থ বোধ করলেন। তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন। মানুষ কিন্তু দুই ধরনের রোগে ভোগে। কয় ধরনের? কি কি বলেন দেখি? একটা শারীরিক, একটা মানসিক। শারীরিক রোগ দেখা যায়, মানসিক রোগ দেখা যায়। আপনি শারীরিক রোগ দেখবেন, বুঝতে পারবেন শারীরিক রোগ হয়েছে, কিন্তু মানসিক রোগ বুঝা যায় না। একজন নবী, তিনি তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তিনি দেখতেছেন তার বাবা মা বংশের লোক সব মূর্তি পূজা করে। তিনি কি মানসিকভাবে সুস্থ থাকতে পারে? জোরে বলেন পারেন? আমার ভাই লোকজন তখন ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন, ইব্রাহিম আজকে আমাদের মেলার দিন, চলো মেলায় যাই। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না, তোমরা যাও। এবার লোকজন বললো, ইব্রাহিম তাহলে এক কাজ করো, আমরা সকলে মেলায় যাই, আমাদের মূর্তিগুলা কিন্তু পাহারা দাও। ইব্রাহিম পয়গম্বর বলে, যা যা, তোদের মূর্তিগুলো আমি জম্মের পাহারা দেব। এক কথা বলেন না কেন? বলে যা, জম্মের পাহারা দেব। লোকজন সবাই চলে যায়। ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন মূর্তিগুলো হা করে আছে। কোথাও বাঘের মূর্তি, সিংহের মূর্তি, কোথাও হনুমানের মূর্তি, কোথাও ব্যাঙের মূর্তি আছে না নাই? এই মূর্তিগুলা হা করে আছে। কেউ লেজ লম্বা করে দিয়ে আছে, কারো হাত পা নিচে উপরে। এবার ইব্রাহিম পয়গম্বর দেখলেন মূর্তিগুলোর সামনে সুন্দর সুন্দর ডিজায়ার আইটেম খাবার আছে। আপনারা অনেকে জানেন মূর্তির সামনে প্রসাদ থাকে না, খাবার। ওরা যদি আপনি বলেন বাবা খা, ওকে খেতে পারবে? খাবে না। তো ও সামনে থাকে কেন তাহলে? ও সামনে দিয়ে ভক্তি করে, তাই তো? ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজায়ার আইটেম খাবার। ফারাগ ইলা আলিহাতিহিম, ইব্রাহিম পয়গম্বর মূর্তির কাছে গেলেন। যাওয়ার পরে গেলে বললে, ভাই কিবার খাস না কেন? ও তুই মনে সোয়া পাস না। খাবারটা ধরলেন, বলে তুই সোয়া পাস না, নিয়ে মুখের ঘরে ধরলেন। মুখের ঘরে ধরলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছে তিনি মুখের কাছে ধরলেন। ধরার পরে বললেন, ভাই খা। ফাকাল আলা তাকুলুন, খা। আচ্ছা ওকে খেতে পারবে একটা? ওরা যদি সোনা মধু বলেন খেতে পারবে? ওরা বলবেন, বাবু ভাই সোনা একটু খা না।
খেতে পারবে না। আল্লাহর কোরআন থেকে বলতেছি ফাকাল আলা তাকুলুন, ইব্রাহিম পয়গম্বর খাবারটা ধরলেন মুখের কাছে। ফাকাল আলা তাকুলুন, ভাই খা, একটাও কি খেতে পারবে বলেন? একটাও তো খাই না। বলেন কি ব্যাপার, খাস না কেন? হয় খাবি না আমার সঙ্গে, একটু কথা তো বল। ওকে খেতে পারে না, কথা বলতে পারে। বলেন খেতেও পারে না, কথাও বলতে পারে না। মা লাকুম লা তানতিকুন, বলতেছেন ভাই হয় খা নাই কথা বল, একটা খাবি না কথা বল। যখন একটাও খাবে না, কথা বলে না, ও বলো আমার কথা তো শুনিস না, দাঁড়া তোর কানে একটা দিয়ে, একটা কানে দিলেন সঙ্গে সঙ্গে শেষ। এবার বলে ভাই কথা বল, কথা বলে না, এবার মুখটা দিলেন, মুখেও শেষ। বলেন কি রে, একটা তো থাকে না। এবার তিনি ভাঙা শুরু করলেন, ভাঙতে ভাঙতে একটু ক্লান্ত বোধ করলেন। ফারগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, সবগুলো কোপানো শুরু করলেন। আল্লাহু আকবার বলেন না। এবার তিনি একটা কোরআন নিলেন, সব মূর্তিগুলো একেবারে কোপা সামচো করতে শুরু করলেন, কোপালেন একেবারে কোপাতে 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 শেষ। সবগুলো কারো হাত নাই, পা নাই, মাথা নাই। আমাদের বাংলাদেশে একটা মূর্তি ছিল 5 আগস্টের আগে, মূর্তির জন্য 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া হতো। বেচারার মূর্তি আমি দেখলাম 6 আগস্টে দেখলাম, 5 রাস্তার মোড়ে যে বেচারার মূর্তিটা, 6 আগস্ট আমি দেখলাম একটা হাত পড়ে আছে আপনার মজমপুর গেটে, একটা হাত মজমপুর গেটে পড়ে আছে। তা আমি তো গড়াই নদীর উপরে থাকি, তো গড়াই ব্রিজ পার হতে দেখে একটা বেচারার পাটা ব্রিজের নিচে পড়ে আছে। চিন্তা করলাম কি রে, হাত দেখলাম মজমপুর আর পা দেখলাম গড়াই নদীর ব্রিজের নিচে, দেখি বেচারার মাথা কই, যাই দেখছি মাথা নাই, ধরটা পড়ে আছে। প্রিয় ভাইরা, যারা এই আলেমদের গলায় দড়ি দিয়েছিলেন, কথা বলেন না কেন? আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিলেন, আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলেন, আলেমদেরকে গলায় রশি দিয়ে হত্যা করেছিলেন, ওই আল্লাহ তাআলা তার বাবার মূর্তি, তার বাবার মূর্তিতে গলায় টান দিয়ে লাঞ্ছিত অপমানিত করেছে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং ওই মূর্তির আমাদের যারা অপমান করেছিল, আল্লাহ তার দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন। এবারও ভাই আমার ভাইরে, এবার লোকজন সব চলে আসলো মন্দিরের মধ্যে। আসার পরে দেখতেছেন সব একেবারে কোপা সামচো, সব শেষ। দেখতেছেন কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর মাথা নাই, কারোর চোখ নাই, মুখ নাই, কিছু নাই। এবার লোকজন এসে বলতেছেন ইব্রাহিম এইগুলো তো সব শেষ, ভাঙলো কে? এবার লোকজন বলতেছেন ইব্রাহিম এ তো সব শেষ, ভাঙলো কে রে ভাই? ইব্রাহিম পয়গম্বর বলতেছে আমি কিছু জানি না। লোকজন বলে ইব্রাহিম মিথ্যা কথা বলবি না, কে জানে, এটা সব শেষ, ভাঙলো কে? এবার লোকজন বলতেছে ইব্রাহিম তুমি জানো না তো কে জানলো? এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমি জানি না, আমি কিছু জানি না। কে জানে? বলতেছেন আমি কিছু জানি না, সব জানি তোদের এই বড় রাম বাবু। ও যে একটা রেখে দিয়েছেন, একটা বাসায় রাখছে, বাসানোর পর ওর কাদের উপর কোরাল লাগছে, বলতেছে আমি কিছু জানি না, সব জানে তোদের রাম বাবু। ওটা কোরাল আর জিজ্ঞাসা করে। এবার লোকজন বলে ইব্রাহিম ও তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন ও কথা বলতে পারে না, তোরা সিজদা করিস কেন? এবার লোকজন বলতেছেন ইব্রাহিম বেশি রাজনীতি শুরু করে দিয়েছেন, ওরা ধর। পৃথিবীর মধ্যে অনেক জালেম থাকবে, যখন ন্যায়ের কথা বলবেন তখন তারা বলবে রাজনীতি শুরু করে দিয়েছে। এবার লোকজন বলতেছেন ইব্রাহিমকে ধর, হাত পা বাঁধলেন, হাত পা বাঁধলেন, বাঁধার পরে নমরুদের কাছে নিয়ে গেলেন। নমরুদের কাছে নেওয়ার পরে বলতেছেন নমরুদ আমি নাকি শুনলাম তুমি নাকি নতুন একটা রবের আবিষ্কার ঘটিয়েছো, তোমার সেই রবটাকে, তোমার সেই রবটাকে? ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমার সেই রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমার রব তিনি রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার সেই রব আল্লাহ যিনি মানুষকে জীবন দান করে আবার মৃত্যু ঘটায়। নমরুদ বলতেছেন আমি মানুষকে জীবন দান করি, মৃত্যু ঘটাই। আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করি, মৃত্যু ঘটাই। ইব্রাহিম পয়গম্বর বলে নমরুদ তুমি কেমন করে মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাও?
আমার এবারে তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনা ইব্রাহিম এবার নমরুদ কি করলেন, দুজন ফাঁসির আসামি নিয়ে আসলেন, আনার পরে দুজনকে ধরলেন, বললেন আয় আমার সামনে আয়, এইভাবে ধরলেন, একজনকে ধরলেন কলার ধরে, নেওয়ার পরে একটা ছুরি নিলেন, ছুরি নিয়ে একেবারে পেটের মধ্যে হিজ্জুকে ঢোকাই দিলেন। লোকটার পেট দিয়ে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়, লোকটা ছটফট করতে করতে দুনিয়া থেকে শেষ, মারা যায়। এবার আরেকজন ছিল, সামনে দেখলো না, ওকেও ধরলেন, কলার ধরে ধরলেন, ধরার পরে ছুরি নিলেন, ছুরিটা হিজ্জুক করে ঢোকাবেন, ইন্দা স্টপ, থেমে গেলেন। এবার তিনি থেমে গেলেন, থামার পরে এবার নমরুদ বলতেছেন ইব্রাহিম আনা ওহি ওয়া উমিত, আমি মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাই। ওই যে প্রথম জনকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় জনকে আমি জীবন দান করলাম। নাউজুবিল্লাহ বলেন না। এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন নমরুদ আমার রবের আরেকটা গুণাবলী আছে, তো কি আছে? ইব্রাহিম পয়গম্বর বলতেছেন নমরুদ শোনো, আল্লাহর একটা গুণাবলী, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম পয়গম্বর বলে আমার সে রব আল্লাহ, যিনি ওই সূর্যকে পূর্ব দিগন্ত উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করে। ও নমরুদ তুমি যদি রব হও, সূর্যকে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে তুমি উদিত করো। এবার বলেন নমরুদের বাবার কি ক্ষমতা আছে? নমরুদের দাদা মাঝে মাঝে পারবে, তাও পারবে না। এবার নমরুদ বলে কি রে, তো সত্যি রাজনীতি করে? নমরুদ বলতেছে সত্যি তো রাজনীতি করে। এ দেখেন জালিমরা যখন ন্যায় দিয়ে পারে না, যুক্তি দিয়ে পারে না, তখন ওরা বলে রাজনীতি। কথা বলেন না কেন? জালিমরা যখন যুক্তি দিয়ে পারে না, তখন ওরা বলে রাজনীতি। ওই সমস্ত জালিমরা যখন যুক্তি দিয়ে পারে না, তখন বলে ইসলাম নিয়ে রাজনীতি করে, কোরআন নিয়ে রাজনীতি করে। এই কথা বলেন না কেন? বলে না, ধর্ম নিয়ে রাজনীতি করে। আরে কোরআন নিয়ে রাজনীতি না করলে তুই তো পাকা মুশরিক, কাফের, বেদুইন, ইহুদি হয়ে যাবি। এই কথা বলেন না কেন? আল্লাহর কোরআন ছাড়া যারা রাজনীতি করবে, ও আমার কলাবাড়ির মুসলমান, আল্লাহর কোরআন ছাড়া যারা রাজনীতি করবে, ওই রাজনীতির মধ্যে শিরক বিদআতে ভরপুর হয়ে যাবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাসূল আল্লাহর কোরআন নিয়ে রাজনীতি করত। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের বাইরে রাজনীতি করবে। রাজনীতি কি করা যায়? আল্লাহর কোরআনের বাইরে রাজনীতি করলে বড় বড় মাল খাওয়া যায়। আল্লাহর কোরআনের বাইরে রাজনীতি করলে টেন্ডারবাজি করা যায়। আল্লাহর কোরআনের বাইরে রাজনীতি করলে সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়। আল্লাহর কোরআনের বাইরে রাজনীতি করলে মাঝে মাঝে কলেজের মেয়ে নিয়ে ঘুমানো যায়। এই কথা বলেন না কেন? এই সমস্ত মদখোর, লুচ্চা, বাটপাররা যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়, সুদের আক্রান্ত, সুদের রাজত্ব কায়েম করতে চায়, এই সমস্ত কুলাঙ্গাররাই বলে কোরআন নিয়ে রাজনীতি করে। কথা বলেন না কেন? পারে না। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, লোকমান পয়গম্বর সন্তানকে বললেন, সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান তোমার জন্য 1 নম্বর উপদেশ, খবরদার শিরক করবা না। 2 নম্বর উপদেশ দিলেন সন্তান ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। লোকমান পয়গম্বর সন্তানকে কাছে ডেকে বলতেছেন, সন্তান ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও আমার সন্তান আমি তোমার বাবা, তোমার মা ঘরের মধ্যে আছে, বাবা মার সঙ্গে খারাপ ভালো আচরণের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন তোমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করবা। কেউ যদি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, ওই বাবা মা তোমার জন্য জাহান্নাম হয়ে যায়, আবার ওই বাবা মা তোমার জন্য জান্নাত হয়ে যায়। আল্লাহ নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। আল্লাহ নবী বললেন মায়ের পায়ের নিচে জান্নাতের জন্য মাকে সম্মানের দরকার আছে না নাই? আপনারা মানে সম্মান নামান করেন না নাকি? সম্মান করেন তো কথা বললেন না। আল্লাহ নবী বললেন ওই মাকে সম্মানের দরকার আছে না নাই? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, ওই মার সঙ্গে আপনি খারাপ আচরণ করেন। একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে সম্মানিত কে? আল্লাহ নবী বললেন তোমার মা।
তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর বললেন তোমার মা। আল্লাহ নবী বললেন তারপর বললেন তোমার মা। মার কথা কয়বার বললেন? বাবার কথা কয়বার বললেন? এজন্য মায়ের সম্মান আছে না নাই? বাবার সম্মান আছে না নাই? আল্লাহ নবী বললেন ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে, খবরদার মার সঙ্গে বেয়াদবি করবি না। আল্লাহ নবী বললেন মার সঙ্গে বেয়াদবি করলে তোর মৃত্যু অবস্থায় যাইলা তোর মৃত্যু হয়ে যাবে। তোর মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা বের হবে না। আমি একটা এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা বের হয় না। মৃত্যুর সময় যখন মানুষের বোঝা যায় না জানটা বের হবে, বোঝা যায় না, বোঝা যায় না, জানটা বের হবে। সাহাবারা পাশে আসে, বলতেছেন আলকামা কালিমা পড়ো, আলকামা কালিমা পড়ো। আলকামা জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবার বললেন কি ব্যাপার? আল্লাহ নবীর একদম সাহাবা, প্রিয় সাহাবা, জলিল কদর সাহাবা, তার জবান দিয়ে কালিমা বের হয় না কেন? কি করা যায়? চলো নবীকে আমরা ডাকি। এবার কয়েকজন সাহাবা আসলেন, ওগো নবী, আপনার প্রিয় সাহাবা আলকামার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয় না। আল্লাহ নবী আসলেন, আসার পরে বললেন ওগো আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবী বললেন ব্যাপার কি? আমি নবী বলতেছি তাও কাল জবান দিয়ে কি বের হয় না? কি ব্যাপার, কালিমা বের হয় না কেন? আল্লাহ নবী সাহাবাদের বললেন যাও আলকামার স্ত্রীকে ডাকো। সাহাবারা আলকামার স্ত্রীকে ডাকলেন, বললেন ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কি কোনো নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার স্ত্রী বলতেছেন ওগো নবী, আমার জানা মতে কোনো নাফরমানিমূলক কাজ করি নাই। তো তোমার স্বামীর জবান দিয়ে কালিমা বের হয় না কেন? আলকামার স্ত্রী বলতেছেন ওগো নবী, আমি জানি না, আমি কেন তো জানি না। আল্লাহ নবী সাহাবাদের বললেন যাও আলকামার মাকে ডেকে আনো। আলকামার মাকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন ওগো আলকামার মা, তোমার সন্তান কি নাফরমানিমূলক কাজ করেছে? আলকামার মা বলতেছেন ওগো নবী, না, আমার জানা মতে আমার সন্তান নাফরমানিমূলক কাজ করে নাই তো। আল্লাহ নবী বললেন তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার মা বলতেছেন ওগো আমি নবী, আমি জানি না। আল্লাহ নবী বলতেছেন ওগো আলকামার মা, তোমার সন্তান কি তোমার সঙ্গে ভালো আচরণ করে? এই কথা বলতে নবী দেরি, আলকামার মায়ের চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না, সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়। বলতেছেন ওগো নবী, ওগো নবী, আমার আলকামা আমার সঙ্গে বড্ড খারাপ আচরণ করত। ওগো নবী, আমার আলকামা আমার সঙ্গে ভালো আচরণ করতো না, বইয়ের কথা মতো চলতো, আমার সঙ্গে ভালো আচরণ করতো না। আল্লাহ নবী বলেন ওগো আলকামার মা, তুমি তো আমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছেন ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, ক্ষমা করতে পারি না। আল্লাহ নবী বলেন ও সাহাবারা যাও একটা লাকড়ি আনো, আকা জ্বালাও, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। দেখি আলকামার মা কেমন করে সহ্য করে। এই কথা বলার দেরি, আলকামার মা চিৎকার দিয়ে বলতেছেন ওগো নবী, হৃদয়ে বড় কষ্ট, তারপরে আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, বলেন বলেন। আল্লাহ নবী এবার আলকামার কাছে আসলেন, আসার পরে বলতেছেন আলকামা তুমি জবান দিয়ে কালিমা পড়ো। আল্লাহ নবী বলতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা পড়তে দেরি হয় না। আলকামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মারে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মার সঙ্গে উফ পর্যন্ত শব্দ করবি না। ওয়ালা তানহারহুমা, খবরদার বাবা মারে ধমক দিবি না। ওয়া কুল লাহুমা, বাবা মারে বুড়ি বুড়ে বলে ডাকবি না। অকুল্লাহুমা কওলান কারীমা, ওই আব্বা আম্মারে সম্মানিত করে ডাকবা। আব্বা আম্মা আপনার জন্য কত কষ্ট করে, আব্বা আম্মার সঙ্গে কেমন খারাপ আচরণ আপনি করেন, কেমন আপনার সন্তান। মেডিকেল সায়েন্সের একটা কথা শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। মেডিকেল সায়েন্স বলেন দুনিয়াতে মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট পর্যন্ত। কত ইউনিট?
জোরে বলেন, জোরে বলেন। 45 ইউনিটের বেশি একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন, একটা মা যখন নর্মাল প্রসেসে সন্তান ডেলিভারি করে, বোঝেন আমরা তো এখানে বেশিরভাগ নর্মাল প্রসেসে এসেছে দুনিয়ায় নাকি? নর্মাল প্রসেসে যারা একটা মা সন্তান ডেলিভারি করে, ডেলিভারি করতে যেয়ে তিনি ব্যথা সহ্য করা লাগে 57 ইউনিট থেকে 60 ইউনিট, তার মানে 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করা লাগে, কম না বেশি? জোরে বলেন। তাহলে এত ব্যথা সহ্য করে আপনার মা, আপনি যে মার দুধ পান করেছেন, আল্লাহ নবী বললেন কোন সন্তান একদিন একটা দিনের যে দুধ পান করেছে মায়ের ঋণ শোধ করতে পারবে না। পারবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, যদি তোমাদের গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তারপরে মার ঋণ শোধ করা, জোরে বলেন, যাবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার কি মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন না? এজন্য ভাই লোকমান পয়গম্বর 2 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অসয়নাল ইনসানা বিওয়ালিদাই, আমার সন্তান আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করব না। 3 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান আসমান জমিন পাহাড় পর্বত শিলা গর্বে যা কিছু আছে কেউ জানেন না, জানেন কে? কেউ দেখেন না, দেখেন কে? সে আল্লাহর কিন্তু ভয় করা লাগবে। 4 নম্বর উপদেশ দিলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি, লোকমান পয়গম্বর 4 নম্বর উপদেশ দিলেন, বললেন ইয়া বুনাইয়া, আবার একটু কাছে ডাকলেন, খুব যেহেতু 3টা উপদেশ দিয়েছে সন্তান তো অধৈর্য হতে পারে, আবার কাছে ডাকলেন, সন্তান একটু কাছে আসে, ইয়া বুনাইয়া, কাছে আসো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করা লাগবে? নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। একা একা নামাজ পড়লে হবে না, আপনি একা একা নামাজ পড়লে হবে না, পরিবারকে নামাজের দরকার আছে না নাই? আপনি নামাজ পড়ে যান, আপনার সন্তানটা 20 বছর 30 বছরের সন্তান লেপটা মুড়াই দিয়ে ঘুমায়, আপনি কিছু বলেন না। আপনি নামাজ পড়ে যান, আপনার বউটা নামাজ পড়ে না, আপনি মনে করতেছেন এমনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাও, নারা, আল্লাহর জাহান্নাম থেকে। এর জন্য পরিবারকে বাঁচানোর দরকার আছে না নাই? নিজে নামাজ পড়লে নিজের বউরে নামাজের কথা কি বলতে হবে না, শুধু একা একা নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, আর জান্নাতে হুর নেবেন নাকি? হ্যাঁ, ওই বলে হুর নেবে না, কি বলে এরা, হুর নেবেন নাকি? হুর বাদে জান্নাত নেবেন, তাই তো? এক কথা বলে, হুর চান কে কে? হাত তুলে দেখান তো দেখি। অর্ধেক হাত তুলছে হুর স্যার, অর্ধেক লজ্জায় হাত তুলছে না নাকি? আরে আমিও চাই, আমিও চাই, হাত তোলেন, হাত তোলেন। হুর চান কে কে? হ্যাঁ হ্যাঁ, হুর চাবেন না মানে? হ্যাঁ, কয়টা লাগবে? 100টা লাগবে। ওই পাশে কিন্তু পর্দার অন্তরালে আছে, কিন্তু কয়টা লাগবে বাড়ি যায় দেখেন কয়টা লাগবে। আমি একটা কথা বলি শোনেন, একটা গল্প মনে পড়ে গেল। এক চাষা ছিল আর এক চাষি ছিল। কিছু কিছু চাষা আছে খুব চালাক মান, খুব চালাক মান, আর চাষি ছিল খুব সরল সোজা মানুষ, বোঝেন, খুব সরল সোজা। তো চাষার আবার সমস্যা ছিল, ওই শীতকালে পা ফাটতো, আর চাষি কি ওই তেল মালিশ করে দিত। চাষি একটু বুকা টাইপের সরল সোজা মানুষ, চাষিরা মনোযোগ সহকারে শুনেন। তো বুকা টাইপের সরল সোজা মানুষ, চাষা খুব কি মাল, চালাক মাল, খুব চালাক মাল। তো চাষা একদিন নামাজ পড়ে জোরে জোরে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে হুর দাও। কি চাইলেন? জোরে বলেন। বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাতে হুর দাও। চাষি খুব কান খাড়া করেছিল, কি রে ও দোয়া করলো জান্নাত চাই আর জান্নাতে হুর চাই। তো চাষি তো সরল সোজা মানুষ, তো বলছে আচ্ছা
তুমি জান্নাত তো বুঝলাম, ওই জান্নাত ওই যে কি জানো ওইটি বললে যে হুর, ওইটি আবার কি? তো চাষা বলছে শোন, চাষা একটু পাট শাক নিয়ে বলছে শোন, সুন্দর হুর হচ্ছে সুন্দর নারী, তোর মতো বেসায় যায় না। তো সাথে যে সরল সোজা মানুষ বলে, ওরে হারাম দাদা, তোর পায়ে তেল দিয়ে আমি, আর তুই সুন্দরী নারী, তুই আমাকে না যে বলে সুন্দরী নারী চাস? তো চাষা আবার বললাম কি মাল? আরে জোরে বলে সারাক না। চাষা বলছে এই আল্লাহ রসুল বলছে সালাত মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আমি নামাজ পড়ি, আমার জান্নাতের চাবি আছে, তুই নামাজ পড়িস, তোর কাছে চাবি আছে। সাথে যে সরল সোজা, তাই তো তাই তো, আমি তো নামাজ কালাম পড়িনি, আমার কাছে জান্নাতের চাবি নেই, তো কি করতে হবে? চাষে মনে মনে ভাবলেন কি করা যায়, তাহলে আমিও নামাজ পড়ে দেখি। চাষে এবার পরের দিন নামাজ পড়ছে। হ্যাঁ, নামাজ পড়ে চাষা বিসিরি সরানো পর্যন্ত, চাষার বিসিরি সরা চাষি নামাজ পড়ে, চাষা শোনা শোনা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার জান্নাত দাও, জান্নাতে ভোর দাও। চাষা এবার কান খারাপ করে শুনছে, খারাপ করে, কি বললি তুই, কি বললি? জান্নাত তো বুঝলাম, ওই জান্নাত হুর আবার ওইটি কি? চাষি এবার বলছে শোনো, জান্নাত হুর সুন্দর যুবক, তোর মতো পা ফাটানো। মানে কি একা একা জান্নাত যাবে না, আমার চাষিদেরও নিয়ে যাওয়া লাগবে, বোঝা যায়? প্রিয় ভাইরা, এজন্য 4 নম্বর উপদেশ দিলেন সন্তান আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। 5 নম্বর উপদেশ দিল, আমার সন্তান ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ দাও, মানুষকে কোরআনের কথা বলো, ভালো কথা বলো, নামাজের কথা বলো। 6 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অনহা আনিল মুনকার, এবং তুমি খারাপ কাজ যত আছে সব বন্ধ করে দাও, শক্ত হাতে দমন করে দাও। কোথাও যাত্রার প্যান্ডেল হবে না, কোরআনের মাহফিল হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? 7 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান অসবির আলা মা আসাবাক, আমার সন্তান যখন তুমি মানুষকে কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা, ইকামতের দিনের কথা বলবা, কোরআনে আল্লাহর কোরআন নিয়ে আইন রাষ্ট্র পরিচালনার কথা বলবা, আর তুমি যখন ওই সুদ ঘুষ টেন্ডার বা সাদাবাজদের বিরুদ্ধে কথা বলবা, ওরা কি ভালো রাখবে? কথা বলেন, কথা বলেন। তখন কি ওরা আপনাকে কটূক্তি করবে, গালিগালাজ করবে, বকাবাদ্য করবে, গীবত করবে, পরচর্চা করবে, তখন কি আপনি বিপদ আপদে ধৈর্যশীল হবেন? 7 নম্বর উপদেশ দিলেন। 8 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার সন্তান মানুষকে অবজ্ঞা করবা না। একটা রিক্সা চালক মানুষ, একটা ভ্যান চালক মানুষ, সুতরাং মানুষ হিসেবে মানুষকে অবজ্ঞা করবা না। 9 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে কিন্তু অহংকার করে চলবা না। কি করে চলবা না? অহংকার করে চলবা না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মানুষ দুনিয়াতে 4 ধরনের অহংকার করে। কয় ধরনের? জোরে ধরে ধরে বলেন, কয় ধরনের? হাতটুকু দেখাই বলেন কয় ধরনের? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মানুষ 4 ধরনের অহংকার করে। 1 নম্বর অহংকার করে মানুষ, 1 নম্বর অহংকার করে মানুষ কিন্তু সৌন্দর্যের। কথা বলেন না কেন? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় 1 নম্বর মানুষ সৌন্দর্যের অহংকার করে। দেখবেন তার চামড়া সুন্দর, তার অহংকার কম না বেশি? জোরে বলেন। যার দেখবেন চামড়াটা সুন্দর, তার কিন্তু জমিনে আর পা পড়ে না। রূপের কি গরম রে ভাই, হ্যাঁ কি গরম। আরে ভাই তুই আগে মর, তুই মর, তোর রূপ তোর পোকাই খেয়ে যাবে। কথা বলেন না কেন? আমাদের দেশের এক বাটপার লম্পট লুচ্চা ছিল, বসুন্ধরা গ্রুপের আনভীর না তানভীর, এই লুচ্চাটা এক মডেল বিয়ে না কি জানো ধর্ষণ মর্ষণ কি করেছিল, তো মেয়েটা আত্মহত্যা করছে, কেউ হত্যা করছে কেউ জানে না। যাই হোক, তো পরবর্তী 6 মাস পরে, যেহেতু মেয়েটা ছিল মডেল নায়িকা, অবশ্যই নায়িকা হলে তো সুন্দর থাকবে, চামড়ার সাদা থাকবে। 6 মাস পরে তার কবর থেকে লাশ তোলা হলো। এত সুন্দর চামড়া, হাড্ডি ছাড়া কিছু নাই। সুন্দর চামড়া কোথায় গেল? সব শেষ। এত সুন্দর চামড়া নাই। তুই আগে মনে দেখ না কেন, তোর সুন্দর চামড়া 1 মাস পরে পোকাই খাবে। কথা বলেন না, ঠিক কিনা? 2 নম্বর মানুষ অহংকার করে সম্পদের। আছে না নাই? 2 নম্বর মানুষ অহংকার করে সম্পদের। দেখবেন যার সম্পদ বেশি হয়ে যায়, গরিব মানুষকে দাম দেয় না। এমন অহংকারকারী কি এই এলাকায় আছে নাকি? সম্পদের অহংকার করে। 3 নম্বর অহংকার করে মানুষ শক্তির।
যার দেখবেন যার শক্তি বড়, শক্তি বেশি, দুর্বল লোককে আর পাত্তা দেয় না। 4 নম্বর অহংকার করে মানুষ ক্ষমতার। এই ক্ষমতার অহংকার করার জন্য আমাদের এক লেডি ফেরাউন দুনিয়া থেকে, এই বাংলার ভূখণ্ড থেকে বিদায় নিয়েছে। অহংকার, আরে অহংকার করতো, ক্ষমতার অহংকার করতো নমরুদ, ক্ষমতার অহংকার করতো ফেরাউন, ক্ষমতার অহংকার করতো আবু জাহেল, উতবা, শাইবা, ওই সমস্ত মুশরিক কাফেররা ক্ষমতার অহংকার করতো। কথা বলে মুসলমান ঠিক কিনা? এই ক্ষমতার অহংকার করার জন্য বাংলার ভূখণ্ড ছাড়া লাগছে। লোকমান পয়গম্বর 9 নম্বর উপদেশ দিলেন সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার সন্তান খবরদার অহংকার করে চলবা না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। 10 নম্বর সর্বশেষ উপদেশ দিলেন আমার সন্তান, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আমার সন্তান যখন তুমি জমিনে চলবা নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা, এমনভাবে চলবা জানে মানুষ তোমাকে বিনয়ী ভাবে, ভালো ছেলে ভাবে। কথা বলেন না কেন? কিছু ইফটিজার আছে, লম্পট আছে, লুস আছে, রাস্তা হাটে বোঝা যায় কিনা। কথা বলেন। এজন্য যারা যুবক ভাইয়েরা আছে, এরকম লম্পটি করে রাস্তায় চলাফেরা করা যাবে না, বিনয়ের সঙ্গে চলতে হবে। লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিলেন? জোরে বলেন, হাত তুলে দেখেন কয়টা? হ্যাঁ, 10টা। এবার আমি সংক্ষেপে 10টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট ছিল, 1 নম্বর উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করবা না। সন্তান 1 নম্বর লা তুশরিক বিল্লাহ, 1 নম্বর উপদেশ দিলেন লোকমান পয়গম্বর, সন্তান শিরক করবা না। 2 নম্বর উপদেশ দিলেন ওয়াসানাল ইনসানা বিওয়ালিদাই, আমার সন্তান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, সদাই হবা, ইহসান করবা। 3 নম্বর উপদেশ দিলেন সন্তান আসমান জমিন পাহাড় পর্বতে যা কিছু আছে না, জানেন কি? ওই আল্লাহর ভয় করবা। 4 নম্বর উপদেশ দিলেন সন্তান সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সকল জায়গায় নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান তুমি কোরআনের কথা বলবা, নামাজের কথা বলবা, হজের কথা বলবা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের কথা বলবা। 6 নম্বর উপদেশ দিলেন সন্তান সমাজে যাতে মমতাজের খালার যাত্রা ড্যান্স যাতে না হয়। জোরে বলেন না কেন? কোনো টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, শক্ত হাতে দমন করতে হবে। কলাবাড়িবাসী রাজি আছেন তো? এই ভূখণ্ডে কলাবাড়িয়াতে আর কোনো টেন্ডারবাজ থাকবে না, রাজি আছেন? কোনো দুর্নীতিবাজ থাকবে না, রাজি আছেন? কোনো চাঁদাবাজ থাকবে না, রাজি আছেন? কোথাও যাত্রার প্যান্ডেল হবে না, রাজি আছেন? কারা কারা ওই আল্লাহর দু হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, 8 নম্বর উপদেশ দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার সন্তান মানুষকে অবজ্ঞা করবা না। 9 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সন্তান অহংকার করে জমিনে চলবা না। আর 10 নম্বর উপদেশ দিলেন কি অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, খবরদার জমিনে নম্রভাবে চলবা, বিনয়ের সাথে চলবা, গাধার মতো কথা বলবা না। গাধার স্বর পৃথিবীর সবচেয়ে অপ্রীতিকর স্বর, এভাবে কথা বলা যাবে না। লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়টা উপদেশ দিলেন? আমরা আমাদের সন্তানকে কয়টা উপদেশ দেব? প্রিয় ভাইরা, আপনি এই কোরআন থেকে প্রেসক্রিপশন নেন। আপনার সন্তান বলেছিলাম কি মাটি? জোরে বলেন, কাদামাটি। যেমন আপনি করবেন তেমন হবে। এই সন্তান আপনার জন্য কাদামাটি। কোরআন থেকে প্রেসক্রিপশন নেন, আজকে থেকে এই 10টা উপদেশ সন্তানকে দেন। আল্লাহি, আল্লাহর কসম, আপনার সন্তান লাথি মেরে আপনাকে ঘর থেকে বের করে দিবে না। বলেন হুজুর বাবা মার ওয়াজ করেন, আরে কেন করবো? আপনাকে সন্তানকে লালন পালন করেন, এইভাবে গড়ে তোলেন। আগে সন্তান গড়ে তুললে বাবা মার ওয়াজ করা লাগবে না। এ ভাইরা, আর যারা সন্তান আছে আমি অনুরোধ করবো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যাদের সন্তান বড় হয়ে গেছে কিছু করার নাই, কিছুই করার নাই, তবে ওই সন্তানদের উপদেশ দেবো বাবা মার সঙ্গে ভালো আচরণ করবা। আর যারা ছোট আছে, এখন সন্তান ছোট, কোরআনের প্রেসক্রিপশন নিয়ে মানুষ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার সন্তান আপনার প্রতি সদাই হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আমি যে আলোচনা করলাম কোন সূরা থেকে? সূরা লোকমান থেকে, মনে আছে তো? সূরা, ক্ষমা করুন আমি স্বল্প শিক্ষিত মানুষ, আমার জ্ঞান গর্ব কম, ভুলটুটি আল্লাহ ক্ষমা করুন। আমি আমার জ্ঞান থেকে, কোরআন থেকে, তাফসীর কারকদের মতে আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন, ধরে বলেন আমিন। সভাপতি মহোদয়
দাও। আল্লাহ আমরা এতিম, আমাদের আব্বা নাই, আল্লাহ আমরা এতিম, আমাদের মা নাই। আল্লাহ ওই মা কত ভালোবাসতো, কত স্নেহ করতো, কত কষ্ট করেছে আমাদের জন্য গো আল্লাহ। আল্লাহ মা মনকে মন বুকের ওপর মাটি লয় গহীন কবরে ঘুমাচ্ছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ ওই মার কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি মার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ মার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ শীতের রাতে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা কোনোদিন বিরক্ত বোধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শীতের রাতে কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ ওই মাকে ক্ষমা করে দাও, তার কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ আব্বা জান কত ভালোবাসতো, কত স্নেহ করত, কষ্ট করে উপার্জন করে আমাদের লালন পালন করেছি। আল্লাহ ওই আব্বা জানের কবর আযাবগুলো মাফ করে দাও। আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের দাদি নাই, দাদা নাই, চাচি নাই, চাচা নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা রোগাক্রান্ত আছে শেফায়ে কামিলা আজলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যিনি মেহমান ছিলেন প্রধান অতিথি আব্দুল গফুর সাহেবকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ অতিথি ছিলেন যারা বাবুল হোসেন মন্ডলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জনাব শাহ আলম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যিনি সভাপতি আল্লাহ জান্নাতের ময়দানের একজন শ্রোতা হিসেবে কবুল করে নাও। আমার আগে আলোচনা করেছে আমার প্রিয় ভাই আল্লাহ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সাহিত্য সংস্কৃতির সম্পাদক জনাব মাওলানা আসলাম হোসেন নুরি ভাই। আল্লাহ তার কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল করে নাও। আল্লাহ আলোচনা করেছেন আব্দুল আজিজ সাহেব। আল্লাহ এই মসজিদের সম্মানিত খতিব জনাব রাশিদুল ইসলাম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত তুমি আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা মাহফিল কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ এত পরিশ্রম করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ জনাব আব্দুল মান্নান সাহেব আল্লাহ পরিশ্রম করেছে, তার পরিশ্রমকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রোগ্রাম যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই মেধা, শ্রম, পরিশ্রম দানগুলো আল্লাহ নাজাতের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে আমার পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন আমার চাচা আল্লাহ রোগাক্রান্ত, আল্লাহ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শেফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এলাকায় আমার এক খালাতো বোনের বিয়ে হয়েছে আল্লাহ আমার খালা খালো দুনিয়া থেকে চলে গেছে, সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের বোনদেরকে আল্লাহ ধৈর্যশীল আল্লাহ তুমি বানায় দাও। আল্লাহ নেক হায়াতগুলো আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গভীর রাতে যারা কোরআন শোনার জন্য এখনো আমিন আমিন বলতেছে আল্লাহ কারোর হাতগুলো ফিরিয়ে দাও না। আল্লাহ যার যে সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও। এই কোরআনের ময়দানে যারা শ্রোতা আছে আল্লাহ সকলের নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা মিডিয়া কর্মী আছে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ যিনি ডেকোরেশনের আয়োজন করেছে আল্লাহ এত সুন্দর মাইক সিস্টেমের ব্যবস্থা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলার জন্য ইসলামকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র আচ্ছাদ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত ইন্ডিয়া ইসরায়েলের ষড়যন্ত্র চক্রান্তগুলো দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামকে ধারণ বহন করে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। কোরআনের পার্লামেন্ট আল্লাহ বাংলার ভূখণ্ডে জারি করে দাও। ও আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদের জুলুমের হাতগুলো ভেঙে দাও। আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ড স্বাধীন করে দাও। আল্লাহ সিরিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বখানে মুসলমানদের নেতৃত্ব কায়েম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তাকায় না, তোমার এই মা বাপ বান্দাদের দিকে তাকায়া আজকে আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকাবাসী যারা গোরস্থান ময়দানে ঘুমে আছে তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই কলাবাড়ি আল্লাহ গ্রামবাসীকে ইসলামের জন্য কবুল করে নাও। তোমার পক্ষ থেকে রহমত দান করে দাও। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল কালামিন দাল মাউতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু